আব্বা আপনার চা। ধন্যবাদ মা। এই তো আমার লক্ষ্মী মা। তার সকাল নাস্তা করছো? জি। বাবা আমি বেরোচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? কোথায় আবার? অফিসে যাচ্ছি। অফিস যাচ্ছিস মানে? এই তোর বিয়ে হলো মাত্র 2টা দিন, তুই এখন অফিস টফিস সব বন্ধ। বৌমারের সময় দিবি, বৌমার নিয়ে ঘুরবি, বৌমার নিয়ে মার্কেটিং করবি। তোর অফিস টফিস এখন যাওয়া যাবে না, তুই যা ঘরে যা। বাবা এর জন্য সময় পড়ে আছে, আর তাছাড়া আমি যদি এখন অফিসে না যাই তাহলে আমার চাকরি থাকবে না, বুঝতে পেরেছো? অফিসে কাজ আছে, অফিস শেষ করে তারপর না হয় ওকে নিয়ে ঘুরতে যাবো। তুই জানিস আমি যখন তোর মাকে বিয়ে করে নিয়ে আসি আমি 1 মাস অফিসে যাইনি। সারা মাস ভরে তোর মার এনে ঘুরছি, কক্সবাজার গেছি, চট্টগ্রাম গেছি, সারা বাংলাদেশ ঘুরছি, আর ভালো ভালো মার্কেটিং করছি। বৌমা তুমি হাসতেছো? আরে এখন তো ঘোরাফেরার সময়, এখন রোমান্স করার সময়। এই তোর অফিস যাওয়া যাবে না, বৌমা নিয়ে সারা ঢাকা শহর ঘুরা যা। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার কথা রাখবো, কিন্তু বস ফোন করেছিল একটা ক্লায়েন্ট আসবে, তার সাথে মিটিং করতে হবে। আমি ছাড়া এই মিটিংটা কেউ করতে পারবে না, এর জন্য যেতে হবে। আমি এসে তারপর তোমার বৌমাকে নিয়ে ঘুরতে যাবো, কেমন? কিরে মা কেমন আছিস? এই তো বাবা ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো ভালো। কিরে মা তুই এক ক্লাস নিয়ে জামাই কই? আসলে বাবা ও আসতে চাইছিল, কিন্তু হঠাৎ করে ওর একটা কাজ পড়ে গেছে, তো ও বলছে পরে আসবে। আরে বোন কেমন আছিস তুই? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাবা এই মেয়েটাকে? কেন তুই চিনিস না? এটা তো সৈকতের বউ, তোর ভাবি। ও তুই তো আমার বিয়েতে আসিস নাই। হ্যাঁ তাই তো। বাবা আমি গেলাম, এই ওকে ভেতরে নিয়ে যা। আচ্ছা বাবা তুই তাড়াতাড়ি আসিস। আচ্ছা। আর মা তুই তোর ভাবি নিয়ে ঘরে যা। আচ্ছা ঠিক আছে, আসেন না। বল, আমি তোমার হাতে বসে প্লিজ আমার সংসারটা ভাঙবো না। আমি অনেক কষ্টে এই সংসারটা গুছাইছি, কত জ্বালায় আসছিলাম তুমি তো জানো। আরে তুমি এগুলো কি বলতেছো? আমি তোমার সংসার কেন নষ্ট করবো? শোনো, তুমি এখন আমার ভাইয়ের বউ, যদিও তোমার বিষয়ে আমি সবকিছু জানি, কিন্তু আসলে আমিও ভাবতে পারিনি যে তুমি আমাদের বাড়ির বউ হবা। আমাকে তোমার এত কিছু বোঝাতে হবে না, আমি সবকিছুই বুঝি। বই না, আমি তোমার কথা মতোই চলছি। তুমি যখন চলে গেলা তোমার ওই কথাগুলো আমার খুব মনে পড়ছে, যে আমার জীবনটাও তো আসলে নতুন করে গোছানো যাইব। আমি আর কত অত্যাচার সহ্য করবো? তুমি যাওয়ার পরেও সে আমার অনেকদিন অত্যাচার করে মারে, এগুলা সহ্য করতে না পাই না। তারপরে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি, আল্লাহ করে সহায় ছিল দেখে আজকে আমি তোমার ভাইয়ের সংসারে আসছি। বলি অনেক কষ্ট করে আসছি, তুমি আমার সংসারটা ভাঙবো না। আমার ভয় লাগে আমার সংসারটা ভাঙবো না। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু তোমার যে পিছনে একটা অতীত আছে সেটা কি আমার ফ্যামিলির সবাই জানে? বাবা মা কিংবা আমার ভাই? না না বল, কেউ কিছু জানো না, প্লিজ তুমি কারোর কিছু করো না। তুমি তো এটা অনেক বড় একটা ভুল করছো। এটা তো এক পর্যায়ে এটা ধোঁকাবাজি করা। এই কথাগুলো যদি আমার ভাই কিংবা আমার মা বাবা জানে তাহলে তো অনেক খারাপ হবে তোমার সাথে। তখন তুমি কিভাবে সামাল দিবা? তোমার অন্তত আমার ভাইকে সবকিছু বলা দরকার ছিল। আচ্ছা বলি, আমি সময় শুরু করে তোমার বাইরে সব জানাই দেবো, কিন্তু ওই দিন পর্যন্ত তুমি তো চুপ করে থাকবে, কিছু করো না কাউকে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি সব দেখছি, আর কিচ্ছু হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ থাকো। নিপা, তুই আমার সত্যি করে ক, কি হয়েছে? তোর ভাবির লোকে কি কথা কইতেছিলি? মা আমি ভাবির সাথে ওইরকম কোনো কথা বলতেছিলাম না। ভাবি নতুন মানুষ আমাদের বাড়িতে আসছে, তারে খুব ভালো লাগছে, এই কারণে কথা বলতেছিলাম। দেখ তুই কিছু আমাকে লুকাইতেছিস, আমি স্পষ্ট ভাবে বুঝতে পারতেছি কি কথা কইছস, তাড়াতাড়ি ক। শুধু শুধু মা এরকম করতেছো তুমি, ওইরকম কিছুই না তো, বাদ দাও এইসব। তুই কিন্তু এখন আমাদের মার খাবি।
দীপা আমার কসম লাগে তোরে কইতাছি তুই সত্য কথা ক। আচ্ছা মা, আমি বুঝলাম সে বিবাহিত ছিল, তুমি তো জানো না। আমি জানি ওনার আগের স্বামী ওনার উপর অনেক অত্যাচার করতো, অনেক মারধর করতো। তাছাড়া এখন তো তালাক হয়ে গেছে, এখন এটা নিয়ে এত মানে এত চিন্তা করার কি আছে? এখন তো সে আমার ভাইয়ের বউ, তাই না? তুমি এই কথাটা দয়া করে বাবার কাছে বলো না, ভাইয়ের কাছে বইলো না। কি কস? হ্যাঁ, ওর মতন মেয়ে আরেকজনের বউ হয়ে আমার অবিবাহিত ছেলের সাথে সংসার করতেছে? না 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 না, এটা তো আমি কোনোভাবে মেনে নেব না। এটার তো ব্যবস্থা আমার করতেই হবে। তুই ঘরে আয়, আমার তোর সাথে কথা আছে। কিরে তোর রান্না মনে হয় নাই? আর একটু সময় লাগবে। সময় লাগবো? সারাদিন বসে থাকতে কি করিস? আচ্ছা, তোর বাপের বাড়িতে যে আমি টাকা আনতে কইছিলাম, আনছিস? না। কি? ওঠ ওঠ, বাইরে আয়। কি হয়েছে? কি হয়েছে তুই বুঝোস না? তোর যদিন কইলাম তোর বাপের বাড়িতে টাকা নিয়ে আসবি, আনেছিস? টাকা আমি কইতে আনুম কম। আনা যাবি না মানে? টাকা আনে যাবি না কি জন্যি? তোকে আমি কইছি না তোর বাপের বাড়িতে তুই টাকা আনবি, তুই কি টাকা আনবি? তুই যদি তোর বাপের বাড়িতে টাকা না নিয়ে আসিস তাহলে তোর সাথে আমি সংসার করবো না। কয়দিন পর পর আমার বাপের কাছে এত টাকা খুঁজতে আসবে? হ্যাঁ, একটা দিন মজুর, দিন আনে দিন খায়, তার কাছে তো টাকা নাই। তোর বাপ টাকা পয়সা কই পাবি সেটা তো আমি জানিনি। আমার টাকা লাগবে মানে টাকা দিতে হবে, টাকা না দিলে তোর সাথে আমি সংসার করবো না কইছি না? আরে তোর বাপের টাকা পয়সা নাই, দিন মজুর তোর বাপ তোর বিয়ে দিতে গে, তোর বিয়ে দিতে গে, তোর জন্ম সময় ম্যারেজ ফেলাতে হয় না? আরে তোর আমি খাওয়াই, আমার টাকা খরচ হয় না? তোর বাপের কাছে তুই আজকে কবি, আজকের মধ্যে তোর বাপ টাকা পয়সা না দিতে তোরে আমি যে কি করবো না? আমি আমার অনেক বন্ধু আছে বিয়ে শাদী করতে শ্বশুরবাড়ি তুই হুন্ডা দিছে, গাড়ি দিছে, কত কি টাকা পয়সা দিয়ে বাড়ি করে দিছে। তোর বাপ কি দিছে রে? তোর বাপ তোমার কোনো ভালো দিন নাই। আপনি আমারে কি দিছেন? প্রত্যেকটা স্বামী তো তার বউরে কত কিছু দেয়, খাওন দেয়, পরন দেয়, শাড়ি দেয়, গয়নাগাটি দেয়। আমার হাত খালি, গলা খালি, 3 বেলা ঠিক মতো খাওনটাও দেন না। তারপরেও খোটা দিতেছেন, কথা উনাইতেছেন। আমার বাপ গরিব মানুষ, কই থেকে এত টাকা দিব? আমার মুখের উপর তর্ক করিস না, তোরে আজকে আমি কিছু দিন না, কিছু দিন কথা বলিস। আমার লোকের কথা বলছি না, নেক্সট টাইম যদি আমার এরকম করছিস না তোরে আমি একদম মেরে ফেলা দেবো। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছেন? জি, আপনি কারে খুঁজতেছেন? আমি কাউরে খুঁজতেছি না, আসলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে, তো একটু পানি খাওয়ানো যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি এই জায়গায় বসেন, আমি পানি নিয়ে গেছি। আচ্ছা আপু, আপনার এরকম হাতে কি হয়েছে? না কিছু হয়নি। আপনাকে কি কেউ মারছে? আপনি আমার কাছে বলতে পারেন, কোনো সমস্যা নেই। কি কমো আপনার দুঃখের কথা, জামাইরা খালি আমার মারে। আমার বাপের কাছ থেকে টাকা আনতে কয়, আমি টাকা আইনা না দিলেই আমার মার। কি বলতেছেন? আপনার স্বামী আপনাকে এইভাবে মারে? হ্যাঁ, আপনি এই অত্যাচার কেন সহ্য করতেছেন? আপনার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে, আপনি তার সাথে কেন আছেন? আপনি তারা ছেড়ে চলে যেতে পারেন না? কি কোনা পা, আমি পড়ে যাব। আমার বাবা হলো গরিব মানুষ, দিন আনে দিন খায়। আমি যদি এই সংসার ছেড়ে যাই তাহলে আমি কি খাবো? আর মানুষে কি করবো কল? মাইয়া ওর জীবনে তো বিয়ে একটাই হয়, যে নেই হোক এই সংসার তো আমার করতে দিব।
তাই বলে আপনি মুখ বুঝিয়ে এইসব অত্যাচার সহ্য করবেন? আপনার স্বামীকে আপনি বুঝাইতে পারেন না? বুঝায় কি করবো কর, সে তো আমার কোনো কথাই শুনে না। সে শুধু আমার কাছে টাকার খোঁজে আসে, টাকা না দিতে পারলেই সে আমার মায়ের দুধ শুরু করে। আচ্ছা, সে যখন বুঝতেছে না তাহলে তো আপনার একটা ব্যবস্থা নেওয়া উচিত। দেশে তো আইন কানুন আছে, আদালত আছে, আপনি চাইলে তো একটা মামলা করতে পারেন। সি 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 সি, আপনি এগুলো কি করতেছেন? আমি আমার স্বামীর বিরুদ্ধে যাই মামলা করুন, মানুষ আমার কি করবো? এই কাজ আমি জীবনেও করতে পারবো। আপনার এটার একটা ব্যবস্থা করা দরকার। আমার নামে নলেজ করিস না, আমার নামে নলেজ করিস। আরে এগুলো কি করতেছেন? আপনি এইভাবে মানুষটাকে মারতেছেন কেন? এই আপনি কিটা? আমি আমার বক মারি কাটি যা খুশি তাই করি, আপনি সমস্যা কি? আপনি জানেন তো? দেখেন, আপনি একটা মানুষকে এরকম ভাবে অন্যায় ভাবে মারতে পারেন না, এটা একদম ঠিক করতেছেন না আপনি। এই আমি কইছি না আমি ভালো করে আর খারাপ করে, আপনি কেন কথা বলছেন? আপনি কে? আপনি আমাদের মধ্যে কথা বলাতে? আরে ভাই, উনি তো আপনার ঘরের বউ, আর ঘরের বউকে কি এরকম ভাবে অত্যাচার করে নাকি? আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার বউকে এইভাবে আপনি মারধর করতে পারেন না। আমার কিন্তু মেজাজ খারাপ করে দিচ্ছেন। আপনি যদি বেশি কথা বলেন না, আমি কিন্তু আপনার খাবার দিয়ে আপনার দাঁত কিন্তু ভেঙে দেবো। জান আপনি কিন্তু কাজটা একদম ভালো করতেছেন না। আপনি যাবেন এখান থেকে, নাহলে এই ওরে কি করবো? মানুষের সামনে আমারে খারাপ করিস না, সায়রা দেবো না। শোন, আমার সাথে সংসার করতে হলে সাপ সাপ বলে দিচ্ছি, তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে 2 লাখ। তাহলে এখন মারতেছি না, এই যে পুরাই ডাক বানিয়ে দিছি না, এরপর কি করবো জানিস? তোরে কাইরা আমার থেকে কোথায় ফেলাই যা। কি ব্যাপার মা, তুমি হঠাৎ করে এভাবে জরুরি ভাবে আমাকে অফিস থেকে আসতে বললে কেন? শোন, আমার মুখের থেকে তোর বউয়ের মুখে শুনতে বেশি ভালো লাগবে। প্রশ্নটা ওরেই কর না কেন? আরে দেখেছো তুমি, কি হয়েছে তুমি আমাকে বলো, ওর কাছে কেন জিজ্ঞাসা করতে হবে? বাবা, তোরা আমি একটা কথা বলে দিই, তুই তো অফিসটা আসছিস, ফ্রেশ হয়ে যা, ঠিক হয়ে যা, ফ্রেশ হ, তারপর তোর সাথে আমি কথা বলবো। বাবা দেখো, আমি অফিস থেকে জরুরি কাজ ফেলে চলে এসেছি, ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে। এখন কি হয়েছে তোমরা যদি না বলো তাহলে বুঝতে পারবো না। এত ভনিতা করো না তো, কি হয়েছে মা বলো আমাকে। তুই কি জানোস তোর বউয়ের জায়গায় একটা বিয়ে হয়েছিল? কি? ওর বিয়ে হয়েছিল মানে? মা তুমি এসব কি বলছো, আমি তো বুঝতে পারছি না। কি ব্যাপার মুস্কান, মা এত বড় একটা কথা বললো, তুমি চুপ করে আছো কেন? সত্যি করে বলো, মা যা বলছে তাকে সত্যি? চুপ করে আছো কেন, কথা বলো। হ্যাঁ সত্যি, মা যা করছে কোনো মিথ্যা কথা কয় না। এবং মা যা বললো সত্যি? তোমার আগে বিয়ে হয়েছে? এত বড় একটা কথা তুমি আমার কাছ থেকে কেন লুকিয়েছো? কেন লুকিয়েছো বলো? তুই কি এখনো তো এই বেঈমান বউরে নিয়ে সংসার করবি? হ্যাঁ, তুই ওরে বাড়ি থেকে বাইর করে দে, বুঝছস? এটাই ভালো হবে তোর জন্য। এই তুমি চুপ থাক, একটা কথা বললেই হয়। বাবা তুই যা তো, একটা ভুল তো হয়ে গেছে, কি করবি? কিছু তো করার নেই, একদিন ফেলে দেওয়া যাবে না। আর বৌমা তো খারাপ না, আমাদের সবার সাথে মিলেমিশে আছে, সবাইকে আপন করে নিচ্ছে। তাই বলে কি তুই আর তোর মায়ের কথা রায় দিস না? ভাইয়া, ভাবি এমনিতেই ভয় পাইতেছে, তুমি আর ধমকাও না, একটু মাথাটা ঠান্ডা করো, আমরা পরে কথা বলি। দেখ বোন, তুই ছোটর মতো থাক, আমি আমার বউয়ের সাথে কথা বলছি, তুই মাঝখানে কথা বলিস না। কেন লুকিয়েছো বলো, কেন লুকিয়েছো? আমি কি করব কও, আমার কোনো দোষ নেই। আমি আগে একটা বিয়ে করছিলাম, অনেক চেষ্টা করছিলাম ওই সংসার টিকাইতে, কিন্তু টিকাইতে পারি না। তারপরেও যখন তোমার লগে আমার বিয়ের কথা হয়, আমি ভাইজানরে অনেকবার কইছি যে সত্য কথা তোমারে কইতে, হ্যাঁ আমারে কইতে দেয় না। আমি যদি কইতাম তাহলে নাকি তুমি আমারে বিয়ে করতা না, এই কারণে আমি সবকিছু লুকাইছি। তাই বলে তুমি আমাকে এভাবে ঠকাবে? বিশ্বাস করে বিয়ে করেছি তোমাকে, তুমি আমাকে এভাবে ঠকাবে? ভাইয়া, যা হওয়ার তো হয়ে গেছে, এখন এগুলো নিয়ে যদি বেশি ভাবো, বেশি ঘাটাঘাটি করো, বরঞ্চ সব ক্ষতিই হবে, ভালো কিছু হবে না। এখন এটা কিভাবে সমাধান করা যায় ওটা নিয়ে চিন্তা করো। ভাইয়া,
তাছাড়া ভাবির তো এখানে কোনো দোষ নাই। তার আগের সংসারে সে তো ভালো ছিল না, অনেক অত্যাচারে ছিল। এখন আবার তুমি যদি এরকম করো তাহলে এই বেচারি কোথায় যাবে বলো? দীপা, তুইও সাপোর্ট করছিস কেন? হ্যাঁ, এত বড় একটা কথাও আমাদের কাছ থেকে লুকিয়েছে আর তুই ওকে সাপোর্ট করছিস? ভাইয়া, বাবা তো ঠিকই বলছে। তুমি যদি এটা নিয়ে এখন এত বেশি বাড়াবাড়ি করো তাহলে এটার কোনো সমাধান হবে না। তাছাড়া তুমি হুট করে ভাবিকে যদি এখন বাড়ি থেকে বের করে দাও তাহলে কি কাজটা করা ঠিক হবে তোমার জন্য? একটু সময় নাও, একটু ভাবো, ভাবিকে একটা সুযোগ দাও। তুই বুঝতে পারছিস আমি কতটা কষ্ট পেয়েছি? যে মানুষটাকে নিয়ে সারাটা জীবন আমি কাটাবো সেই মানুষটা আমাকে ঠকিয়েছে। সেই মানুষটা আমাকে বলেনি যে তার আগে একটা বিয়ে ছিল। আমাকে ঠকিয়েছে, আমার পরিবারের মানুষকে ঠকিয়েছে। আর তুই আমাকে শান্ত থাকতে বলছিস। আমার ভাবতেও অবাক লাগছে যে আমি কাকে বিয়ে করে নিয়েছি। আমি না জেনে এত বড় একটা ভুল কি করে করলাম? না জেনে এই মানুষটাকে বিশ্বাস করে ঠকলাম। নিপা, বৌমা নিয়ে বোঝা। দেখ বাবা, যা ওভার হয়ে গেছে। এখন বৌমা হয়তো মিথ্যা কথা বলে দিচ্ছে, হয়তো তার ভয়। কিন্তু মেয়েটা তো খুব ভালো, মাথা ঠান্ডা কর। এই মেয়েটাই দেখবি আমাদের ঘর উজ্জ্বল করবে। আর তোর মার কথায় তুই গাই দিস না। আর তোর মায়ের কথা যদি চলস তাহলে তুই অশান্তিতে বলবি। পারবি না একুল থাকতে, পারবি না অকুল থাকতে। তাই তুমি এটা কি বলছো না? আমার জন্য থাকতে পারবে না? আমি তো এমনি বউ রাখবো না। থাকতে পারবে নাকি? এই বউকে আমি রাখবো নাকি? তুমি তাই মনে হয়? কেন তোমার কথা আমি রায় দিব? একটা বাচ্চা মানুষ ভুল করছে, ছেলেটাকে একটু সান্ত্বনা দিবা, তাতে সংসারটা সুন্দর চলে। না, তোমার কথা মতন আমি রায় দিয়ে দিব, বউর বাড়ি করে দাও। তোমাকে যা ইচ্ছা তাই করো, কিন্তু এই বউ আমি রাখবো না, এটা বলে দিলাম তোমারে। আমিও দেখবো। কি বাবা, পুরা বাড়ি খুঁজা তোমার পাইলাম না। তুমি এই ঘরে বয়ে রয়েছো, আবার বললাম পোলা বিয়ে করাইছো। স্যার এরকম পেশার মতন করে দিছো কে? কারণ কি? তুই কখন এসছস? আইসি তো কিছুক্ষণ আগে। আরে কইস না, বউডারে নিয়ে দুনিয়া অশান্তিতে আছি। মানুষ পোলা বিয়ে করে আর শান্তিতে থাকে, আর দুদিন না তুমি অশান্তিতে আছো। কারণ কি? আর কইস না, তোর ভাইনা মাথা একদম গেছে। একটা বিয়েতে মহিলারে বিয়ে করে নিয়েছে বাড়িতে। হাই হাই, এটা কি কইলা? দেখ ভালো হয়েছে, আমি আমার মায়েরারে তোমার পোলার লেগে কইছিলাম। তোমার স্যারেরা কি করছিলাম আমার মনে আছে। এখন কি হয়েছে? তোমার পোলায় বিয়ে করছে। ভালো হয়েছে না? শোন, তুই চিন্তা করিস না, এই মায়ারে আমি ছাড়াইয়া তোর মায়ের লগে বিয়ে দেব। আমার একটা মাথায় কদিন হলো ঘুরতেছে। না বাবা, তুমি যেই ভুল করছো করছো, আমি এই ভুল করতে রাজি না। আমার মায়েরে বিয়েটা পোলার কাছে বিয়ে দেবো। তুমি হ্যান্ডেলেই থাকো, আমার এই চিন্তা করা লাগবে না। বাইরে আমি জানি তুই আমার ব্যবহারে মনে কষ্ট পেয়েছিস, তুই কোনো কষ্ট রাখিস না। তুই যদি না দেস তারপরও আমি মায়ের রেখা দেবো বাড়ি থেকে, এবং আমার ফোলারে আরেক জায়গায় বিয়ে দেবো। এইটা আমি সিদ্ধান্ত নিয়েই নিছি। তোমার যেটা মনে করো ভাই, যা মনে করছিলাম তোমার বাসায় একটু বেড়াবো, যে সব কথা শুনতেছে আর ওই চেহারা দেখলে আমার শরীরটা জ্বলবো। আপা তুমি থাকো, আমি যাই গেল। কিছু খাই গেলি না? দৌড়ো, তোমার খাও তুমি খাও। একটু একটা ব্যবস্থা আমার করা লাগবেই লাগবে, না হলে আমিও নজম সুলতান আনো। ঝাঁকি দিলেই কি আর পেয়ারা পারা যায়? পেয়ারা পারতে হলে গাছে উঠতে হবে। আপনি এই জায়গায় কি করেন? বুঝো না কেন আইছে? আরে তোমারে দেখতে আইছে আমি, তোমারে না দেখলে কি আমার ভালো লাগে? আপনার মুখে এসব কথা মানায় না। আনাবি না কি জন্য? দেখতেছো না আমি
প্যান্ট শার্ট পরে কত সুন্দর সাজুগুজু করে আইছি, তোমার যাতে পছন্দ হয়। শোনো, বুঝতে হতে পারছো আমি কি জন্য আইছি। আপনি এগুলো কি কইতাছেন? আপনি জানেন না আমি বিয়ে করছি? বিয়ে করছো না? বিয়ে করে কি স্বামীর সাথে সুন্দর করে সংসার করতে পারবা যদি আমি থাকি? মানে কি আপনি এগুলো কি কইতাছেন? এমনি আমার সংসারে একটার পর একটা অশান্তি লাগা থাকে, এর মাঝখানে আপনি এসে এগুলো কি বলতেছেন? আরে আমি তো চাই যে তোমার সংসারে অশান্তি হোক। ওই যে জানেন আমি কি পছন্দ করি? টাকা। আমাকে যদি টাকা না দাও তাহলে আমি তোমার হাজবেন্ডকে সব কিছু বলে দেবো। তোমার কিন্তু অনেক কিছু আমার কাছে আছে, আমি চাইলে তুমি দেখাতে পারো। দেখেন, আপনি এমনি আমার জীবনটা তেজপাতা বানায় ছেড়ে দিছিলেন, যেই ওখান থেকে উঠাইসা আমি একটু সুখ পাইতাছি, আপনি সহ্য হইতাছে না, এখন আপনি আবার আয় পড়ছেন। দেখেন, আপনি যদি এইবার এগুলা কিছু করতে চান আমার লগে, তাহলে কিন্তু ভালো হইব না। এইবার আপনার পরিণাম অনেক খারাপ হইব, আমি কই দিতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি মেলা সুখী আছো, কিন্তু তোমার এই সুখটা মেলা দিন রাখতে হলে আমাকে লাগবে। আমি ছাড়া তো সুখী থাকতে পারবো না। হায় রে, আমার তো ক্ষতি অনেক করলেন, আর কত ক্ষতি করবেন? এবার একটু আল্লাহর রাস্তা থামেন। আমি কি চাই? হ্যাঁ, জানো তো এই টেহার জন্য তোমার সাথে মেলা কিছু করেছে, আমি মারধর করছি, ডিভোর্স হয়ে গেছে, সংসার নষ্ট হয়ে গেছে। আমার টেহা লাগবে। তুমি যদি আমাকে 2 লক্ষ টাকা দিতে পারো, আমি কোনো কিছুই করব না। আর যদি না দাও তাহলে জানোই তোমার মেলা কিছু আমার কাছে, আমি চাইলে তোমার স্বামীকে দেখে সম্পর্ক কিন্তু শেষ করে দিন। দেখেন, আপনি অনেক করছেন, আর না না আমি আপনারা টাকা দিব না, আপনারা এই বাড়িতে কোনোদিন আর দেখতে চাই, কয়ে দিলাম আমি। যাও যাও, বাড়ি যাও। হ্যাঁ, কেমনে আদায় করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আরে রাগ করতেছেন কেন? রাগ করেন না। আমি যেহেতু আপনার অফিসে আইছি, অবশ্যই আমি আপনার শুভাকাঙ্ক্ষী। দেখুন, ভনিতা করে কথা বলা আমার পছন্দ না। আমি অফিসিয়াল কাজ করছি। আপনি কে? পরিচয় দিন। পরিচয় দিলে আপনি আমাকে চিনবেন? এত করে যেহেতু বলতেছেন, তাহলে ঠিক আছে, পরিচয়টা দিয়েই দিই। আমি হলাম আপনার স্ত্রীর আগের স্বামী। ও আচ্ছা, আপনি সেই লোক যে আমার স্ত্রীর উপরে অত্যাচার করে, অবিচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি কি মানুষ? আমার তো কোনো দিক থেকে আপনাকে মানুষ মনে হয় না। আপনার আচার ব্যবহার দেখতে, আপনার সাথে আমার স্ত্রী কেন, পৃথিবীর কোনো মেয়ে সংসার করতে পারবে না। দেখেন, আমি আপনার এত কথা শুনতে আসি না এখানে। তাহলে কি মতলব নিয়ে আমার অফিসে এসেছেন? আমার কিছু টাকা লাগবে, দেন। কথা না বাড়ায়া টাকা দিয়ে দেন। কেন? আমি আপনাকে টাকা কেন দিতে যাব? বিনিময়। শোনেন, আমি আপনাকে কিছু দিব, তার বিনিময়ে আপনি আমাকে টাকা দিবেন। আমি যেটা দিতে আসছি আপনারে, সেটা আপনার খুব প্রয়োজন। কি এমন আছে আপনার কাছে যার বিনিময়ে আপনি আমার কাছে টাকা দাবি করছেন? শোনেন, আমি আর আপনার স্ত্রী যখন একসাথে ছিলাম, আপনার স্ত্রী যখন আমার বউ ছিল, তখনকার কিছু গোপন ভিডিও আমার কাছে আছে। আপনি আমার কিছু টাকা দেন, আমি আপনার ভিডিও দিয়ে দিতেছি। আপনি আমাকে এখানে ব্ল্যাকমেল করতে এসেছেন? হাউ ফানি। আপনি কি ভেবেছেন 8-10টা পুরুষ মানুষের মতো আমিও? না, আপনি আমার স্ত্রীর আগের স্বামী। আপনার সাথে অনেক কিছু থাকতে পারে, ওইটা আপনার স্ত্রী ছিল, এখন আপনার স্ত্রী নয়। যখন ছিল তখন ভিডিও ছিল না কি ছিল সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট এখন আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি যদি নাক গলাতে আসেন, আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। ও, আপনি আমার টাকা দিবেন না? না, আচ্ছা ঠিক আছে, টাকা দেওয়া লাগবে না। টাকা যেহেতু দিবেন না, আমি ভিডিও নেটে ছেড়ে দিব। আপনি কি কাপুরুষ? আপনি আমার কাছে এসে টাকা দাবি করছেন আপনার বউয়ের গোপন ভিডিও ফাঁস করে দেওয়ার কথা বলে। ছি, আমার লজ্জা করছে আপনাকে দেখে। যে মানুষটার সাথে সংসার করলেন, যে মানুষটাকে নিয়ে আপনি সারাটা জীবন কাটাতে চাইলেন, সেই মানুষটাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিলেন, তারপরেও আপনি ক্ষান্ত হননি। আপনি এখন আমার কাছে এসেছেন আপনার স্ত্রীর গোপন ভিডিও ফাঁস করে দেওয়ার কথা বলছেন। আচ্ছা,
এতে কি মুস্কানের একারই মান সম্মান যাবে? আপনার কি মান সম্মান যাবে না? কাউকে ভালোবাসলে কেউ কখনো এগুলো করতে পারে না। আপনি মানুষই না, আপনি পশুর থেকেও খারাপ। আপনি যে আচরণ করছেন, কুকুরেও কিন্তু সে আচরণ করে না। সামান্য টাকার জন্য যে মানুষটাকে আপনি বিয়ে করেছিলেন সেই মানুষটার গোপন ভিডিও ফাঁস করতে চাচ্ছেন। আসলে আপনাকে বলে কি লাভ? হয়তো আপনার পরিবারের শিক্ষাই এটা। ভালো পরিবারের মানুষ কখনো এমন কাজ করতে পারে না। যে মানুষটাকে যৌতুকের টাকার জন্য মারধর করে বাড়ি থেকে বের করে দিতে পারে, সেই মানুষটা টাকার জন্য এতটুকু নিচে রাখতে পারে। আসলে আপনাকে বোঝানোই আমার ভুল। আপনি তো টাকার পাগল, তাই না? আপনাকে আমি টাকা দিয়ে দিব, তবে ওই যে ব্ল্যাকমেলের জন্য না। আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আপনার বউকে নিয়ে আমি সংসার করছি, আমি ওকে ভালোবাসি। আপনি এসেছেন, ভালো হয়েছে, আপনার সাথে দেখা হলো। তবে হ্যাঁ, আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, নিজে কিছু করুন, নিজের পায়ে দাঁড়ান। এভাবে কতজনের কাছ থেকে টাকা নেবেন? কত টাকা নিয়ে আপনি নেশা করবেন? নিজে কিছু করুন, আমি কিছু টাকা দিচ্ছি, টাকা দিয়ে ব্যবসা শুরু করুন, ইনকাম করুন। এভাবে তো দিন চলে না। জাস্ট আপনাকে আমি হেল্প করছি। না 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 ভাই, ঠিক আছে, আমার টাকা দেওয়া লাগবে না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাই। আমি আসলে বুঝতে পারি নাই। আপনার কথা শুনে আজকে আমার চোখ খুলে গেছে। আমি সব কিছু বুঝতে পারছি। আমি অনেক বড় অন্যায় আমি সব কিছু বুঝতে পারছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি ভাই। আমি 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 কোনো সময় আপনারা দুজনের মধ্যে আসবো না। আসলে কি করবো কম ভাই? টাকা পয়সা লোভে আমি একটু অমানুষ হয়ে গেছিলাম। জুয়া খেলতাম, নেশা করতাম, সব কিছু করতাম। তখন আমি আমারে চিনতে পারি নাই, আমার বউটারও আমি চিনতে পারি নাই। আমি বুঝতে পারি নাই যে আমি আমার বউর সাথে এত বড় অন্যায় করে ফেলাইছি। ধন্যবাদ ভাই, আপনি আমার সুন্দর করে আমার মনের চক্ষুটারে খুলে দিয়েছেন। আচ্ছা, আমি 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 আর কোনো সময় আপনাদের দুজনের মধ্যে আসবো না। আমাকে মাফ করে দিন ভাই। থাক, ক্ষমা চাইতে হবে না। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এতে আমি খুশি। তবে একটা কথা বলি, আমি তো আপনার বউকে নিয়ে সংসার করছি। আমি জানি আপনার বউকে আপনি কখনো ভালোবাসেন নাই। তবে আপনার বউয়ের সম্মানার্থে একটা কথা বলি, আমাদের সংসারে ঝামেলা করতে আসবেন না। আমি ওকে নিয়ে অনেক সুখে আছি, ভালো আছি। আমার সংসারে আর কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। যতটুকু পারছি সুখে রাখার চেষ্টা করছি। চাইবো আপনিও সুখে থাকুন, নতুন করে জীবন শুরু করুন। আমি আর আপনাদের দুজনের মধ্যে কোনো সময় ঝামেলা করতে আসবো না। আপনাদের দুজনের বিবাহিত জীবন শুরু হোক। ভালো থাকুন, আসি। দেখো সৈকতের মা, বুঝলাম বৌমার একটা বিয়ে হয়েছিল আগে, সে তো এখন আমার বাড়ির বউ, তাহলে তুমি বাড়ি থেকে বের করে দিতে পারো না। আপনারও একটা আমি কথা কয়ে দিই, এই বউ আমি বাড়িতে রাখবো না বলছি, রাখবো না। আপনারা যতই চিল্লাচিল্লি করেন না কেন। দেখো সৈকতের মা, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। আরে মা, বৌমাটা তো ভালো আছে, ভদ্র আছে, কত সুন্দর, আমাদের সবার সাথে মিলেমিশে সবার আদর যত্ন যেরকম যার লাগে তা করতেছে। তুমি অযথা এর ভিতরে বাধা দিচ্ছ কেন? আরে মা, তুমি কি শুরু করলা? হ্যাঁ, সেই একই কথা নিয়ে তুমি এখনো পড়ে আসছো। আচ্ছা মা, তোমাকে আমি একটা কথা বুঝাই। আজকে যদি আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তখন তোমার কেমন লাগবে? ওই, তোর কি দুই বিয়ে হয়েছে নাকি যে তোর শ্বশুর শাশুড়ি তোরে বাইর করে দেবো বাড়ির থেকে? আমি মানলাম আমার দুই বিয়ে হয় নাই, কিন্তু আমার সংসারে তো টুকিটাকি অনেক ঝামেলা হয়ে থাকে। আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার অনেক ঝগড়াও হয়। তারা যদি আমার একটা ভুল ধরে বাড়ি থেকে বের করে দেয়, তখন কি তুমি মানতে পারবা? আমি বলতেছি কি না, তুমি এরকম করে রাগ করে ওই বাড়ি থেকে বের করে দিও না। দেখো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, আর তুমিও আস্তে আস্তে সবকিছু মানিয়ে নিতে পারবা। শোন, আমি তোরে দেখা শুনা বিয়ে দিচ্ছি,
তোর কপালে কোনোদিনও কষ্ট হইব না, এটা আমি ভালো করেই জানি। আর তোর শ্বশুর শাশুড়িও তোরে বাইর করে দিব না। আমরা সবাই জানি বৌমার একটা দুর্ঘটনা ঘটছে, তাই বলে তারে নিয়ে এরকম আলোচনা করা ঠিক নাই। আজ থেকে বলতেছি আর কোনো এই বিষয়ে নিয়ে কথা বলবো না। শোনো, তোমার কাছে এই বাড়ির বউ হইতে পারে, কিন্তু আমার কাছে এই বাড়ির বউ না। তোমার একটা কথাই বলতেছি, এই বউ আমি মানি না, মানবো না। কেন মানতে পারবো না মা? ও এই বাড়িতে আসার পর থেকে বাবা ওকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, ভাইয়া ওকে অনেক ভালোবাসে, আমি ওরে অনেক পছন্দ করি। তাহলে সমস্যা কোথায়? আমি এই বউরে বাড়ি থেকে বাইর করব এবং আমার ছেলেরে দেয়া তালাক দেব। এই তোমার কি মনে হয় আমার ছেলে একটা অবিবাহিত ছেলে, হ্যাঁ, এত বড় একটা অফিসে চাকরি করে, এই 10 বড় একটা মায়ের সাথে সংসার করলে মানুষ কি করবো? হ্যাঁ, এই মায়ের নিয়ে আমার পুরো সংসার করবো? তোমার কি মনে হয়? তোমার ছেলে এখন পছন্দ করবে কি করে? তুমি তো ছেলের মাথাটা নষ্ট করে দিছো। শোনো, আমার বৌমার তো কোনো দোষ নাই, একটা ভালো মানুষ, আমাদের সবার সাথে মিলে গেছে, আমার সাথে, মেয়েটার সাথে, ওর সাথে। তুমি শুধু বাধা দিয়েছো। আল্লাহর রস্তে তোমার কইতাছি, তোমার ছেলের মাথাটা নষ্ট করো না। মা, আমাদের উচিত ভাইয়াকে বোঝানো, ভাইয়া যেন ভাবির উপরে এইভাবে রাগ করে না থাকে। কারণ ভাইয়া তো ওকে বিয়ে করছে, ও হচ্ছে এখন এই বাড়ির বউ। মানুষের অতীত থাকতেই পারে, আর ওর অতীত তো ভালো কিছু ছিল না, আর এটাতে তো ওর কোনো দোষ নাই। তাহলে ভাইয়ার তো এটা বোঝা উচিত। তুমি আজকে ভাইয়া আসলে অবশ্যই ভাইয়াকে বোঝাবো। শোন, আমি একটা কথা বলতেছি, আমি চাই না আমার ছেলেরও তালাক দিক। আমার ছেলে ওরা তালাক দিয়ে বাইর থেকে বাইর করে দিক। মা, ও কেন ভাইয়াকে ডিভোর্স দিতে যাবে? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতেছি না। তুমি একটা মেয়ে মানুষ, তুমি কেন বুঝতেছো না? ও অনেক ভালো একটা মেয়ে, একটা সাংসারিক মেয়ে, সুন্দর করে সংসারটা করতেছে, কি সুন্দরভাবে সংসারটা সাজিয়ে রেখেছে। তুমি কি এত কিছু দেখতেছো না? তোমার চোখে কি এগুলো পড়তেছে না? ওর আগে বিয়ে হয়েছে, ওইটা নিয়েই তুমি পড়ে আসো, কিন্তু এখনো কি করতেছে সেটা তুমি দেখতেছো না। ও কিন্তু আমাদের সবাইকে অনেক ভালোবাসে, আর এই সংসারটা সুন্দরভাবে করতে চায়। তাহলে কি ওকে একটা সুযোগ দেওয়া উচিত না আমাদের? শোন, এই মেয়ের মুখ দেখে আমি ভালো করে বুঝছি, এই মেয়ে ভালো কিছু পাইলে আবার আমার ছেলের থুয়ে চলে যাবো গা। তখন আমার ছেলের কি দুর্দশা হইব, আমার ছেলে কেমনে থাকবো? শোন মা, তোর মায় তো বৌমার ভালো কিছু চোখে পড়বো না। ওই যে একটা দোষ পাইছে না, ওইটা নিয়ে সারাদিন ধরে টেনশনে থাকে। শোনো, আমি ওর দোষ দেখতে পাইছি, এই জন্য আমি ওর দোষী মনে করি। মা, আমি তোমাকে একটা সিদ্ধান্ত জানিয়ে দিতে চাই। তুমি যদি ভাবিকে এই বাড়ি থেকে বের করে দাও, তাহলে কিন্তু এই বাড়িতে আমি আর কখনো আসবো না। দেখো, আমাকে এই আদরের মেয়েটা যদি বাড়িতে চলে যায়, আমি ওর সাথে বেরিয়ে যাবো গা। তো থাকবো একা। শোনো, তোমরা বাপ মেয়ে ভালো করে কান খুলে শুনে নাও, আমি কইছি এই মায়ের বাড়ি থেকে বাইর করে দিব, তো বাইর করে দিব, এটা হলো আমার শেষ সিদ্ধান্ত। দেখছিস মা, তোর মা না বেশি বাড়াবাড়ি করতেছে। আচ্ছা, এই জায়গায় তো কোনো বৌমার দোষ নাই, অথচ তোর মা এই মেয়েটার পাশে লাগছে কেন? বাবা, তুমি এত টেনশন করো না তো, একটু মাথা ঠান্ডা করো। আমরা দুজন তো আসি, সবকিছু আমরা দেখবো। তুমি বসো, মাথা ঠান্ডা করো, বসো। এই শয়তানি, তোমার বাড়ি থেকে বেরো, এক্ষুনি বেরো। আম্মা, আপনি এগুলো কি কইতাছেন? আমি কি করতেছি তুমি বুঝতে পারতেছো না? তোমার সুন্দর ভালো বলতেছি, বেরো, নাহলে কিন্তু আমি খবরছি। মা, আমি কই যাবো আপনি বুঝাই না? আপনারাই তো আমার সব। আমি তোমার সব না, সবাই সব হতে পারলে আমি তোমার সব হতে পারবো না। তুমি এখনই বেরো, বেরো থেকে, বেরো, বেরো। বাবা, তুমি এত চিন্তা করো না তো, সব কিছু ঠিক হয়ে যাবে। আর ভাইয়া আসুক, ভাইয়া আসলে আমি বুঝাবো, ঠিক আছে? আচ্ছা মা, তুই যা, তোর মা তো বেঁচে গেল, বৌমার সাথে কি না কি করে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আয় আয় হারামজাদি, আয় আয় আয়, তোর আজকে আমি বাড়ি থেকে বাইরে করে দেবো, তুই এবার বাইরে আসবি। তুমি এরকম করতেছো বৌমার সাথে? আমি তোমার আগেই বলছি, এই মেয়ে আমি বাড়িতে রাখবো না। তুমি এই মেয়ের এক্ষুনি এই বাড়ি থেকে বাইরে যেতে বলো। আমি তো তোমার বলছি, এই বৌমার তুমি কিছু বলতে পারবে না। আবার কেন কথা বলতেছো? আমি তোমার একবারই বলছি, এই মেয়ে আমি মানি না, তোমার বাড়ি থেকে বাইরে যেতে বলো। আমি আর কোনো কথা শুনতে যেতেছি না। না, তুমি আর এইভাবে বাড়িতে বাইর করতে পারো না। বাইর করতে হলে আমার ছেলে বের করে দেবে। আমি এটা জানি, আমার ছেলে ওই রকম না, আমার ছেলে অনেক জ্ঞান বুদ্ধি আছে।
যদি বের করে দেয় ওকে আমার ছেলেই দিবে। মা তুমি এগুলো কি শুরু করলা? হ্যাঁ, তুমি একটু আগে যা বলছো তাই এখন করা শুরু করছো। ভাইয়া তো বাসায় নাই, ভাইয়া আসুক, ভাইয়া এসে যেই ডিসিশন নিবে সেটাই হবে। তুমি এইভাবে ভাবিকে বের করে দিতে পারো না? এই তুই চুপ থাক। আমার ছেলে বাড়িতে আসলে আমি তাহলে বুঝাই বলবো, এখন তার বাড়ি থেকে বের কর। আর একটা কথা বলবে না। আমার ছেলে আসুক, আমার ছেলে যদি রাখে রাখবে, কিন্তু এটা আমার বিশ্বাস আমার ছেলে অন্যায় করবে না। কি ব্যাপার, কি হয়েছে এখানে? বাবা দেখছো, দেখ না তোর মা বৌমার প্রতি অত্যাচার করে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। বাবা আমি খুব ভালো করে জানি তুই এই মেয়ের পছন্দ করিস না, এই জন্য তো আমি এই বাড়ি থেকে বাইর করে দিতেছি। শোন, এই মায়ের তুই বাড়ি থেকে বাইর করেছে, এর থেকে সুন্দর মায়ের দেখে আমি তোর বিয়ে দেবো। বাবা এই তুমি চুপ করো। আমার ছেলে আসছে, ভালো মন্দ আমার ছেলে বুঝবে। আমি জানি আমার ছেলে অন্যায় কোনো কিছু করবে না। বাবা বল, তুই কি করতে চাস? ভাইয়া আমি আসলে ছোট, আমি তো সব সিদ্ধান্ত নিতে পারি না, কিন্তু আমার মনে হয় এখানে তো ভাবির কোনো ভুল নাই। তুমি তো সবই বুঝো। এইভাবে ভাবিকে কি বাড়ি থেকে বের করাটা কি ঠিক হবে? মা থাক না, ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে না, ওই বাড়িতেই থাকো। বাবা রে, তুই কারোর কথা শুনিস না তো, এই আবর্জনা তাড়াতাড়ি বাড়ি থেকে বের কর। দেখছো এবার, ভাইয়া যেহেতু ভাবিকে বাড়ি থেকে বের করতে চায় না, সেখানে তুমি কেন এরকম করতেছো? সে তো ভাবিকে নিয়ে সুন্দরভাবে সংসারটা করতে চায়, তুমি মা হয়ে এটা বুঝতেছো না? হ্যাঁ, ভাইয়া যেটা বলে সেটাই মানো। মা আমি জানি ও ভুল করেছে, ও আমার সাথে মিথ্যা কথা বলছে। এই কাজটা করা ওর একদমই উচিত হয়নি। ও বিয়ের আগে বিষয়টা ক্লিয়ার করতে পারত, হয়তো ভয়ে বলতে পারিনি। কিন্তু মা বিয়ের পরে আমি ওর কোনো দোষ খুঁজে পাইনি। আমি ঘুম থেকে ওঠার আগেই সবসময় ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করে দিয়েছে, আমার কখনো অযত্ন করেনি। আমি বাড়িতে ফেরা না পর্যন্ত কখনো ভাত খাইনি, নিজের অজান্তেও কখনো আমার সাথে খারাপ আচরণ করেনি। মা বুঝতে পারছি ওর জীবনে একটা সমস্যা ছিল। মা আজকে যদি ওকে আমি ক্ষমা না করি তাহলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। ও আমার কাছে লুকিয়েছে হয়তো হয়তো একটু ভালো থাকার জন্য, হয়তো সুখে থাকার জন্য। প্রত্যেকটা মানুষ তো চায় তার জীবনটা যেন শান্তিতে কাটে। ও গরিব ঘরের সন্তান মা, আমি যদি আজকে ওকে তালাক দিয়ে দেই বা ওকে বাড়ি থেকে বের করে দিই তাহলে আর কখনো বিয়ে হবে না, হয়তো খারাপ রাস্তায় চলে যাবে। তাই বলি কি, যেহেতু বিয়ে হয়েই গেছে সেহেতু আর এসব বিষয় নিয়ে আর কথা না বলাটাই ভালো। আচ্ছা, আমি তো সবার কথাই মাইনে নিলাম। আজকে থেকে আমি বৌমার আর কোনোদিন কিছু করি না। মা তুমি খারাপ কিছু বলো না। প্রতিটা সন্তানের বাবা মা চায় তার সন্তান যেন একটা ভালো বংশের মেয়েকে বিয়ে করে, ভালো চরিত্রের মেয়েকে বিয়ে করে। মা হতে পারে ওরা গরিব মানুষ, ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, কিন্তু মা তুমি যার সাথে আমাকে পরবর্তীতে বিয়ে দিবে হয়তো সেই মেয়েটা অন্য কোথাও অ্যাফেয়ারও তো থাকতে পারে। মা নতুন করে যে মেয়েটাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসবে হতে তো পারে ওই মেয়েটা এই বাড়ির মানুষগুলোকে আপন করে নাও তো নিতে পারে, তাই না? ও তো তোমাকে নিজের মায়ের মতো করে ভালোবাসে, আমার বাবাকে নিজের বাবার মতো করে ভালোবাসে, সংসারটাকে নিজের মতো করে আগলে রেখেছে। মা ওকে ক্ষমা করে দাও, আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা কি, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি মা, আমি চাই না ওই বাড়ি থেকে চলে যায়। আর তোমাকে একটা কথা বলি, কখনো কোনো বিষয় নিয়ে লুকিও না, যেটা সত্য সেটা সত্য, সত্য কথা মুখের উপর বলে দিও। তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, তোমার সততা তোমার সাথে থাকবে। ঠিক আছে মা আমি ঘরে যাচ্ছি। বৌমা যাও, ঘরে যাও। দাঁড়াও, খালি রাগ করলে হইব? ছেলে আর ছেলের বউ যদি তারা মাইনে নেয় আমাকে তো সমস্যা নাই, আর বউটা তো ভালো, একটু হাসো না,
হাসতে কো তোর মারে চল দেখছো সব ঠিক হয়ে গেছে।